ওয়েট করেন, অপেক্ষা করেন। আইসি পাচ্ছেন, আইসি ড্যামেজ হয়ে গেছে মনে হয়। এই যে দেখেন ফ্লাশ আইসি নট ডিটেক্ট দেখাচ্ছে, এই যে পাইছে। দেখেন আপনার এই আইসিতে কি কি ফল্ট দেখছেন। লাইফ টাইম অলরেডি গ্যাচাং হয়ে গেছে, মানে পার্সেন্টেজেরও বাইরে। না, এটা হচ্ছে যেভাবে আমরা আরপিএমবি ক্লিন করলাম ঠিক ওভাবে করবো। আগে এফএফইউ ফাইলটা রিড করব, ওই ফাইলটা রাইট করে দিব। আগে এটা রিড হোক, আমাদের কাছে তো অন্য মেমোরি ব্যাকআপ আছে, শুধু সিকিউরিটি রিড হোক। আচ্ছা, এটা হচ্ছে J7, আপনার ফোনটা হচ্ছে J7 2016। আচ্ছা, তাহলে আপনি রিড করেন এফএফইউ ফাইলটা, আগে রিড করেন। রিড করেন, রিড। সেভ দেন, না সেভ দেন। নিচে মেনে যান। সাকসেসফুলি, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি আবার রাইটে যান, চেকিং দিতে হবে আগে, হ্যাঁ। দেখছেন, আবার ইসে যান, এফএফইউতে যান। এখানে না, এফএফইউতে যান। গুড, এনাবেল প্যাচ দেন নিচে। গুড, রাইট দেন, রাইট। গুড। এখন এই ফাইলটা কোথায় সেভ করছিলেন? দেখেন, সবসময় সিঙ্গেল ফাইলটা আপনি চেষ্টা করবেন বাইরে রিড করার জন্য, নয়তো পাবেন না, অনেক সময় আপনার আওলা হয়ে যাবে, হ্যাঁ। এখানে আমরা একটা ফোল্ডার বানিয়ে নিলাম 5, ফোল্ডার নাম্বার হচ্ছে 5, সেভ দিলাম। এই সেভ হচ্ছে, হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা ইমিউনিটিতে যাবো আবার চেকিং দেওয়ার পরে। এখন আমরা এখানে এফএফইউতে গেলাম, ইনেবল প্যাচ সিস্টেমে গেলাম, স্কিপ ফার্মারে গেলাম। ফার্মারটা ডিলিট করবো না, মানে যা আছে তার ডিলিট করবো না, আগে ট্রাই করবো হয় কি না। রাইটে গেলাম, ডেস্কটপ, নি ফোল্ডার 5, এখান থেকে সিলেক্ট করলাম। এবার দেখি হয় কি না, হ্যাঁ। এফএফইউ এখানে সাকসেস দেখাইছে, হ্যাঁ। এবার আমরা চেকিং করি হেলথ ঠিক হয়েছে কি না। দেখেন হেলথ ঠিক হয়েছে। এটা হেলথ ঠিক এখানে দেখায় নেই, কিন্তু তারপর এটা কাজ করবে এখন। তারপরে আমরা প্রফেশনালভাবে করে দিব, আমরা চেষ্টা করব প্রফেশনালভাবে করে দেওয়ার জন্য। এফএফইউ ফুল ফ্যাক্টরি রাইট, রাইট দেওয়ার আগে আমাদের কাজ কি? ডাম ফাইল তো আমরা রিড করি নি, করছিলাম, করি নাই। তাহলে ইউজার ডাটা নিয়ে নিলাম, এখান থেকে সেটটা অন হওয়ার জন্য 56 নিয়ে নিলাম, 56 MB, হ্যাঁ। এরপর হচ্ছে রিড, এখন আমরা এটা এখানে রাখলাম, অলরেডি রিড হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি এবার নিজে নিজে ওই এফএফইউ ফাইলটা রাইট করে দেন, ফুল ফ্যাক্টরি রিসেট সহ। রাইট করা তো হয়ে গেছে, রিড করা তো হ্যাঁ, ফুল ফ্যাক্টরি রিসেট, হ্যাঁ।
এই তো এটাই তো ওপেন দেন। ইয়েস, আবার ইয়েস, হ্যাঁ গুড। এই ইরেজ হচ্ছে, হ্যাঁ এই কোনাটা নিচে ইরেজ হচ্ছে, ডিলেট হচ্ছে। ডান। এবার আবার আমরা একটু মেমরি কার্ডটা চেক দিব। হ্যাঁ, এবার আমরা দেখবো হেলথ ঠিক হয়েছে কিনা। হেলথ ঠিক হয়েছে। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ আপনি করেন। কি ফাইল দিতে দেবো? ডাম ফাইল। নাম ফাইল কি পার্ট? ইউজার পার্ট। জিরো ইউজার পার্ট কোনটা? 0। নিচে ডাবল ট্যাপ। হ্যাঁ, এখন আমাদের ফোল্ডার খুঁজতে হবে। লাস্ট ফোল্ডার কোনটা দেখেন, দুইটাই একটু এখানে না, একটু খেয়াল করেন। লাস্ট ফোল্ডার হচ্ছে দেখেন, এদিকে তাকান। প্রোডাক্ট নাম দেখছেন? AJNB3R। এই যে একটাই আছে, AJNB3R। তাহলে আমরা এবার নিচে যাই। আমরা কি রিড করছিলাম না? আচ্ছা, ডেস্কটপে রিড করছিলাম। হ্যাঁ, নিউ ফোল্ডার 5-এ, নিউ ফোল্ডার 5, এই যে রাইট। এবার রাইট দেন। রাইট দেন, ইয়েস দেন। এখন পার্টিশন টেবিলটা তৈরি হয়ে যাবে এই ডাম ফাইলের মাধ্যমে। এবার আবার চেকিং দেন। হয়েছে না? এখন আপনি ডিভাইস কনফিগারেশন করতে হবে না? তাহলে ডিভাইস কনফিগারেশন কীভাবে করবেন? ইউজারে ক্লিক করেন, এভাবে না। এই দেখেন, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। আপনি মনে রাখতে হবে কোনটা, স্যামসাং। এই যে লেখা যেটা আছে এখানে যাব, প্রোডাক্ট নেম ফার্স্টে যেটা দিয়েছে 250, ওটাই আমরা রাইট করব। ঠিক আছে, এই যে ফার্স্টেরটা রাইট করে দিলাম। ইয়েস। এরপর কি করবেন? এরপর হচ্ছে ইউজারে যাবেন, আমার সিকিউরিটি ফাইল রাইট করতে হবে। তো সিকিউরিটি ফাইল রাইট করবো কোথা থেকে? আমার যেখানে ব্যাকআপ ছিল ফ্ল্যাশ F64-এ, ওইখানে গিয়ে ব্যাকআপে গিয়ে ইএমসিতে গিয়ে এই কোড নাম্বারটা খুঁজে বের করেন, করে আপনি র প্রোগ্রাম 0 খুঁজেন। র প্রোগ্রাম 0 সিলেক্ট করেন। সিক নামে একটা ফোল্ডার আসবে, ওই জায়গায় ডাবল ট্যাপ, ওই যে সিক, ডাবল ট্যাপ, নিচে আসেন, এরপরে র প্রোগ্রাম 0। এখন দেখেন ওই যে কী লেখা উঠছে, হ্যাঁ কী লেখা উঠছে? ফাইল লোডেড। এই যে ফাইল লোড নিয়ে নিছে, তাই না? রাইট দেন, রাইট দেন। হ্যাঁ, এবার চেকিং দেন। অল ডান। হ্যাঁ, কী ডান? এবার চেকিংয়ে যান, মেনে যান, লিস্টে এসে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে।